हेलो जय निताई, जय गौर, जय राधेश्याम, जय महाप्रभु। हरे कृष्ण हरे कृष्ण। जय निताई, जय गौर, जय गौर।
মণিটার সামনে বাড়ি দাও। জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় গৌর, জয় মহাপ্রভু। হ্যাঁ, নিতাই গৌর হরিবোল। বেশ, নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল। জয় নিতাই, জয় নিতাই। ঠিক আছে। উজ্জ্বল বরণ গৌরবর দেহ, বিলসিত নিরবধি ভাব বিদেহ। উজ্জ্বল বরণ বরণ গৌরবর দেহ, বিলসিত নিরবধি ভাব বিদেহ। ভুবন পাবন পায়ালে ত্রিভুবন পাবন পায়ালে প্রণমামি গদগদয়ন্তর ভাব বিকার, দুর্জন তর্জন নাদ বিশাল, ভব ভয় ভঞ্জন কারণ করুণা, ফলতাম প্রণমামি শ্রী সচিতময়। উজ্জ্বল বরণ করুণাম বর ধর চারু কপল, ইন্দু বিনিন্দিত নখ জয় রুচি না, জল্পিত নিজ গুণ নাম বিনোদ, ফলদাম প্রণমামি শ্রী সচিতময়।
श्री गुरु श्रीयुत पद कमल श्री गुरुन् वैष्णवश्च श्रीरूपं सद्गुरोजात सभागमो रघुनाथान्वितं तं सजीवा सावधूतां परिजन सहिता श्री कृष्ण चैतन्य देवा श्री राधा कृष्ण पादा सहगण ललिता श्री विशाखा वृंदाय तुलसी देवये प्रियाय केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी चित्रवत्तये नमः नमः वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो सकल वैष्णवेभ्यो नमो नमः हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेषु गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते भक्त काञ्चन गौराङ्गिनी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुतां देवी प्रणमामि हरि उपस्थित सकल ब्राह्मणेभ्यः चरणे नमो नमो सकल वैष्णवेभ्यः चरणे नमो नमो मातृचरणेभ्यः नमो नमो ओ जलवारा प्रणमामि श्री सच्चिदानन्द बोल श्री सच्चिदानन्द श्री सच्चिदानन्द
জয় নিতাই, জয় গৌর, জয় মহাপ্রভু। শ্রী গৌরাঙ্গে
আহামরি গৌরাঙ্গে দুটি বলিয়া দুটি পদ বলে শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ বলে সাউন্ড একটু বাড়িয়ে দিন বলে ডাইনে সাউন্ড বলে সে জানে ভক্তি রস সারে গো সে জানে ভক্তি রস সে জানে ভক্তি রস সারে গো বলে সেই তো জানে গো বলে সেই তো জানে গো যে জানে গৌর ভজে মনে প্রাণে সেই তো জানে গো ওই কৃষ্ণ ভক্তি রসা সাধন সেই তো জানে গো কৃষ্ণ ভক্তি রসা সাধন যে জন ভজে আমার গৌর চরণ সেই তো জানে গো যে যার গৌর ছাড়া আন জানে না সেই তো জানে গো যে যার গৌর বিনা আন জানে না গৌর আমি তোমার হলাম বলে হরি 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 বল হরি বল
সে জানে ভক্তি সারে সে জানে ভক্তি জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় মহাপ্রভু। সমবেত আমার গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ, কীর্তন প্রারম্ভে জানায় আপনাদের চরণের দাস, দাসানুদাস, অধম অজ্ঞ মূর্খ জ্ঞানহীন ভক্তিহীন অধম শ্রী রঞ্জিত বৈদ্য আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের যুগল চরণে জানায় আমার অসংখ্য কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। আজ এই কালিকাপুর নস্কর পাড়া এই গ্রামে আমি এসে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। সারাদিন ধরে কীর্তন হবে, সারা রাত কীর্তন হবে। আমি বোধহয় প্রথম শিল্পী, এই কীর্তনের প্রথম শিল্পী। তো মায়েরা, আমার চলা বলার মধ্যে অনেক ভুল ত্রুটি হবে। আমি কীর্তন সম্বন্ধে একেবারে অনভিজ্ঞ, জ্ঞানহীন, ভক্তি নেই আমার, ভক্তিহীন। তবে কি বাবা, শ্রী গুরু কৃপা হি কেবলম। শ্রী গুরুদেব যতটাই আমার কৃপা করেছেন, চেষ্টা করব আপনাদের চরণধূলি মাথায় নিয়ে যত কিঞ্চিত যদি পরিবেশন করতে পারি। আমাকে যিনি কীর্তন জগতে হাত ধরে নিয়ে এসেছেন আমার গুরুদেব হলেন শ্রদ্ধেয় কীর্তন সম্রাট, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রদ্ধেয় সুমন ভট্টাচার্য মহাশয়। আজ আমার সঙ্গে দোহারে সঙ্গত করছেন আমার জেঠুগুরু সৌমেন ভট্টাচার্য মহাশয়। তাই জেঠুগুরু এবং গুরুদেব দুজনেরই চরণে আমার শত কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। তার সঙ্গে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব চরণে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি কিছু হরি কথা, কৃষ্ণ কথা, রস আস্বাদন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। জয় নিতাই। চেত দর্পণ মার্জনা ভব মহাদাবগ্নি নির্বাপনা সে কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যা বধূ জীবনা আনন্দাবুধিবর্ধনাং প্রতিপদাং পূর্ণামৃতা সাধনাং সর্বাত্মস্নপনাং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনা। এই সংকীর্তন হইতে পাবে সংসার নাশ, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদিব। দেখো বাবা,
চৈতন্য মহাপ্রভু কি বললেন? যিনি হলেন এই হরিনামের প্রবর্তক, হরিনামের প্রচারক, সংকীর্তন প্রবর্তক, এই শ্রীকৃষ্ণ চৈতন্য, এই সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে সেই ধন্য। চৈতন্য মহাপ্রভু বললেন, চেত দর্পণ মার জনম। এই যে সারা বিশ্বে আজকের ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন হচ্ছে, চৈতন্য মহাপ্রভু বললেন এই সংকীর্তনের দ্বারা আমাদের লাভ কি হয় না? চেত দর্পণ মার জনম। চিত্ত মানে কি? চিত্ত মানে হলো আমাদের মন, আর দর্পণ মানে হলো আয়না। দেখো বাবা, হাতে পায়ে যদি ময়লা হয়, ময়লা দূর করার জন্য আমরা কি করি? সাবান মাখি, চুলে শ্যাম্পু দিই, দাঁতে ব্রাশ করি, টুথব্রাশ দিয়ে ব্রাশ করি। কিন্তু অন্তরের মাঝে যে ময়লা, জন্ম জন্মান্তরের কালিমা, এই অন্তরের মাঝে ময়লা দূর হবে কিভাবে? আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এই অন্তরের মাঝে ময়লা দূর করার ঔষধ আবিষ্কার করতে পেরেছেন? আবিষ্কার করতে পারেনি। তার জন্য হরিবাসরে আমাদের ছুটে আসতে হয়। এই হরিবাসরে মনের ঔষধ দেয়া হয়, মনের মাজন দেয়া হয়। ছোট কীর্তনিয়া, বড় কীর্তনিয়া, মাঝারি কীর্তনিয়ার আমরা কীর্তন শুনে বেড়াই রাতের পর রাত জেগে। তাই মহাপ্রভু বললেন, চেতু দর্পণ মার্জনম। এই সংকীর্তনের দ্বারায় আমাদের মন রূপী আয়নাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। হরিনাম বল ভাই, হরিনাম বল ভাই, হরিনাম বল ভাই, হরিনাম বল চলুন আজ সবাই রজনীকান্তের ভাষায় একটু আমরা প্রার্থনা করে নিই। হে প্রভু, তুমি আমাদের মন পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। মন যদি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে না দাও, তাহলে আমরা শুদ্ধ মনে তোমার নাম আমরা শ্রবণ করতে পারবো না, শুদ্ধ মনে তোমার নাম আমরা গাইতে পারবো না। তাই আজ সকালবেলা প্রভাতকালে আমরা সবাই মিলে প্রার্থনা করি, হে প্রভু, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে, তুমি নির্মল তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘোচায়ে, মলিন মর্ম মোছায়ে, তুমি নির্মল তুমি নির্মল করো, তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করো মঙ্গলময় হাত দিয়ে, যে হাতে কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি শঙ্খ বাজিয়েছিলে, যে হাতে গিরি গোবর্ধন পর্বত তুমি তুলে ধরেছিলে, সেই হাত তুমি আমার হৃদয়ে একবার ধরো দয়াময়, যাতে আমার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। হে দয়াময়, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যা
যাবে কোন অকুল গরল পাথারে তুলিছে গভীর হারে জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব সে চরণ তলে নিয়ে সমর কালী মা বোঝায়ে মনে নর মছায়ে তুমি নির্মল লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা। আগো বাবা, লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা বলছে আমাদের লক্ষ্য অনেক, বাসনা অনেক, কামনা বাসনা অনেক। গাড়ি করব, বাড়ি করব, জায়গা করব, এটা করব, সেটা করব, ওটা করব, কিন্তু তাদের লক্ষ্য শূন্য, তাদের নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। আর সেই কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে সেই কামনা বাসনা গিয়ে গর্তে পড়ছে। আর আমিও তাদের অনুসরণ করতে করতে ছুটে চলেছি, তারাও গর্তে পড়ছে, আমিও গর্তে গিয়ে পড়ছি। ভগবান বললেন কামনা বাসনার পিছনে ছুটবে আর দুঃখ পাবে না, এটা কি কখনো হয়? দুঃখ যদি তুমি না পেতে চাও কামনা বাসনা ছেড়ে দাও, কামনা বাসনা ছেড়ে দিয়ে বাবাজি হয়ে ঘুরে বেড়াও, তাহলে আর দুঃখ পাবে না। বলছে ভগবান এই কথা যদি অন্য লোক বলতো তাহলে আমরা মেনে নিতাম। তুমি হলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা, তুমি হলে পিতা, আর তুমি যদি এই কথা বলো তাহলে আমরা কোথায় যাব? আগো বাবা, একটা ছেলে জলে সাঁতার কাটতে জানে না, জলের মধ্যে ডুবে হাবুডুবু খাচ্ছে। পাড়ার লোক গবেষণা করতে শুরু করেছে, আরে হতচ্ছাড়া, সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? একজন বলছে ছেড়ে দাও ছেড়ে দাও। পরের ছেলে পরম আনন্দ, যত অচ্ছন্নে যায় ততই আনন্দ। ছেলেটা জলে হাবুডুবু খাচ্ছে আর পাড়ার লোক সমালোচনা করছে। এমন সময় ছেলেটার বাবা যদি রাস্তা দিয়ে যায়, সে কি ওই সমালোচনায় অংশগ্রহণ করবে? সে তখন ঝাঁপ দিয়ে ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করবে। তাই প্রভু কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে পঙ্কিল পাকে এসে হাবুডুবু খাচ্ছি। সবাই যদি হাসাহাসি করে আর তুমি যদি সেটা দেখো তাহলে আমরা কোথায় যাব? তুমি যে পিতা, তোমার কাছে দুঃখের কথা নিবেদন করব না, কার কাছে নিবেদন করব? বাহ, তুই যে আমায় পিতা সাজিয়ে দিলি, হ্যাঁ, তাহলে আমার ঠিকানা তুই জানিস? ঠিকানা কেন তোমার ঠিকানা জানবো না? রামচন্দ্র জন্মগ্রহণ করেছেন অযোধ্যায়, ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন মধুময় শ্রীরাম বৃন্দাবনে, চৈতন্য মহাপ্রভু রয়েছেন শ্রীরাম নবদ্বীপে। আরো তোমার ঠিকানা জানি? আরো ঠিকানা? হ্যাঁ প্রভু, বলতে কি আমার ঠিকানা? বলবো অনলয়নীলে চিরনভনীলে উধর সলিলে গহনে আছো পিটোপিলতায় জলদের গায় শশীতার গায় তপনে আছো আছো অনলে। অনল মানে কি? অনল মানে আগুন, অনিল মানে বাতাস, অনলে অনিলে চির নভনীলে, নীল আকাশের মধ্যে তুমি রয়েছো। অনল অনিলে চির নভনীলে আছো পিটপি লতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। পিটপি মানে গাছে রয়েছো, পাতাতে রয়েছে, চন্দ্রে রয়েছো, তারায় রয়েছো, সূর্যে রয়েছো। বাহ, আমি তো ঠিকানা জানতে চাইলাম আর তুই আমার ঠিকানার ফুলঝুরি ছুটিয়ে দিলি। হ্যাঁ,
আরে তুই যখন আমার ঠিকানা জানিস তাহলে আমাকে ধরতে পারছিস না কেন? ওটাই তো সমস্যা, কেন ধরতে পারছি না জানো প্রভু? কেন ধরতে পারছি না এটা জানতে গেলে আপনাদের একটা গল্প শুনতে হবে। একজন ভিখারি সারা বছর ভিক্ষা করে ভোলানাথের নাম নিয়ে। বলো বলো বাবা শিবলাকে, বাবা মহাদেব কি, বাবা মহাদেব কি, বাবা মহাদেব কি। সারা বছর ভোলানাথের নাম করে ভিক্ষা করে, কেউ দেয় আর কেউ দেয় না। পার্বতী বলছে, হ্যাঁ গো, তোমার ভক্ত সারা বছর তোমার নাম নিয়ে ভিক্ষা করে, তা ওকে কিছু সোনা দানা টাকা পয়সা দাও না, তাহলে তোর অভাব দূর হয়ে যায়। বলছে পার্বতী, আমি দিলে কি হবে, ওর নেওয়ার ক্ষমতা নেই, ওর নিতে পারবে না। দিলে পরে কি হবে, ওর নিতে পারবে না। ও বলে, এই তো না দিয়েই তুমি ওর নেওয়ার ক্ষমতা অজুহাত দেখিয়ে দিচ্ছ। বেশ, তাহলে আমিই দেবো, তুমি যখন দিচ্ছ না আমি ওকে ধন সম্পত্তি টাকা পয়সা দেবো। পার্বতী, তুমি তাহলে দাও। ও মায়েরা, পার্বতী করেছে কি, ভিখারিটা চলেছে আর যেতে যেতে রাস্তার একটা ব্যাঙ, সেখানে মা দুর্গা কিছু সোনা দানা রাস্তার উপর রেখে দিয়েছে, যে ভিখারিটা আসবে ওই সোনা দানা রাস্তার উপর থাকলে আঁচলের মধ্যে সে দিয়ে নেবে। রাস্তার একটা ব্যাগ আছে, সেই ব্যাগ খুললেই অন্য রাস্তা, সেখানে মা দুর্গা সোনা দানা রেখে দিয়েছে। এবার ভিখারিটা করেছে কি, মনে মনে ভাবলো সারা বছর ভিক্ষা করি, কেউ দেয় কেউ বা দেয় না, আজকে আমি একটু অন্ধ সেজে ভিক্ষা করব। কোনোদিন অন্ধ সাজে না, আর আজকের অন্ধ সেজে ভিক্ষা করছে। মাথায় অন্ধ সেজেছে কি, একটা গামছা বেঁধে নিয়েছে, হ্যাঁ, আর চলেছে। বলো বলো বাবা শিবলকে মহাদেব কি, বাবা মহাদেব কি, মহাদেব কি। অন্ধ সেজে ভিক্ষা করছে। যেতে 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 রাস্তা পড়েছে, আর রাস্তার ব্যাগ অন্ধ সেজে আছে, তো পায়ের উপর যখন সোনাদানা গুলো পড়েছে, সরকারের নামে গালাগালি করছে, সরকারের নামে ছোট বড় কথা বলছে, যে আমাদের সরকার ভালো নয়, রাস্তা তৈরি করার জন্য শুধু পাথর ঢিবি করে, রাস্তা আর হয় না। সরকারের নামে গালাগালি করছে, কিন্তু একটা সোনাদানা নিয়ে নিজের আঁচলের মধ্যে সে লুকিয়ে নিচ্ছে না। দেখুন, কোনোদিন অন্ধ সাজে না, আর আজকেই অন্ধ সেজেছে। মা দুর্গা সোনাদানা রাস্তার মধ্যে রেখে দিয়েছে, সোনাদানা একটাও নিয়ে পকেটে রাখছে না, পা দিয়ে সরিয়ে দিয়ে সরিয়ে দিচ্ছে। বলছে, প্রভু আজকে আমার সেই অবস্থা, আজকের আমি অজ্ঞানতার বস্ত্র নয়নে বেঁধে রেখেছি, তাই আমি তোমাকে চিনতে পারছি না। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বুঝায়ে, মলিন মার মুছায়ে, তুমি নির্মল পরম দিয়ে যাক মোর মোহ কালী মা ঘুচায়ে, মলিন মার মোছায়ে, তুমি নির্মল করম। বিদায় গৌর, হরি বল হরি বল। হরি বল হরি বল।
অনিহ মর্ম ছায়ে সকালবেলা আজ আমরা রজনীকান্তের গানে মহাপ্রভুর কাছে আমরা স্মরণ করলাম, হে প্রভু তুমি আমাদের মন পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। মহাপ্রভু বললেন চেত দর্পণ মার্জনম। সেই শ্লোকেরই পূর্ণ অনুবাদ করলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তিনি বললেন কি না, সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। দেখো বাবা, সংকীর্তন শ্রবণ করলে, হরিনাম শ্রবণ করলে আমাদের পাপ টাপ সব দূরীভূত হয়ে যায়, এ কথা আমরা সবাই জানি। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন এই সংকীর্তন শ্রবণ করলে আমাদের পাপও নাশ হয়, সংসারও নাশন, সংসারেরও ক্ষতি হয়। তেমন সংকীর্তন কেউ শ্রবণ করবো আমরা? দেখো বাবা, কেউ শ্রবণ করবো যে সংকীর্তন শ্রবণ করলে সংসারের ক্ষতি হয়? কেউ শ্রবণ করবো না। আসলে কি জানেন, সংসার বলতে আমরা কি বুঝি? পরিবার। পরিবারে পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন, এটা নিয়ে আমরা বুঝি পরিবার। কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সংসার বলতে ওই সংসারের কথা বোঝাতে চাননি। কোন সংসার? না, সম্যক রূপে একটা নিয়ম অনুসরণ করা। কোন নিয়ম? যে নিয়মে এই জগতে সংসার চালিত হচ্ছে। কোন নিয়ম? সাবরি বিংশতি লক্ষেঞ্চ নবলক্ষেঞ্চ জলচরা, কৃমিনাং রুদ্রলক্ষেঞ্চ দশলক্ষেঞ্চ অন্ডজা, পশুনাং 30 লক্ষেঞ্চ আর চতুর্লক্ষেঞ্চ মানবা। একটি জীবাত্মা পৃথিবীতে আসতে হলে তাকে 84 লক্ষ জনে ভ্রমণ করতে হয়। 84 লক্ষ জনে। আজকের এই যে আমরা মানব জন্ম পেয়েছি, 84 লক্ষ জনে ভ্রমণ করতে করতে শেষেই দুর্লভ মানব জন্ম আমরা লাভ করেছি। গাছপালা পশু পাখি কীট পতঙ্গ পোকা মাকড় সব শেষে এই দেবতুল্য দুর্লভ মানব জন্ম। এই যে আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া, এই চক্র থেকে নিষ্কৃতি পেয়ে এই জন্মেই আমরা গোবিন্দ চরণ লাভ করতে পারি। তাই বললেন সংকীর্তন হইতে পাপ সংসার নাশন। পাপ নাশ হয় আর জন্ম মৃত্যুর চক্র থেকে নিষ্কৃতি পেয়ে সে গোবিন্দ চরণ লাভ করতে পারি। চিত্তশুদ্ধি, মনে আমাদের ভক্তি ভাব জাগরিত হয়, আর সর্বভক্তি সাধনা উদ্গম। সকল ভক্তি সাধনার উদ্গম এই সংকীর্তনে। ভক্তি সাধনা তো অনেক রকম আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আপনি যেদিকেই যান না কেন, যেভাবেই ভগবানকে ডাকুন না কেন, সকল ভক্তি সাধনার উদ্গম এই সংকীর্তনে। সেই সংকীর্তন রস আজ সকালবেলা আমরা আস্বাদন করতে চলেছি। এই সংকীর্তনের একসঙ্গে কতগুলো গুণ দেখুন। সংকীর্তনের দ্বারা পাপ নাশ হয়, জন্ম মৃত্যুর চক্র থেকে নিষ্কৃতি পেতে পারি, মনে আমাদের ভক্তি ভাব জাগরিত হয়, আবার সকল ভক্তি সাধনা উদ্গম এই সংকীর্তনে। কি বলছে? দুটি পদ চারি ধন সম্পদ, শ্রী গৌরাঙ্গের দুটি জলে ধর সে জানে ভক্তি রস বলে সে জানে ভক্তি রস
পদকর্তা বললেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সেই জানে ভগতির সার। কিছু কিছু মানুষের ধারণা আছে টাকা পয়সা যদি না থাকে আমার ভক্তি লাভের কোনো জায়গা নেই। এটা কিছু কিছু মানুষের ধারণা আছে। কিন্তু পদকর্তা বলছেন শোনো, টাকা পয়সা কখনো ভক্তির জন্ম দিতে পারে না। অর্থ যদি থাকে, অর্থ হয়তো তোমাকে ভক্তি কাজে কিছুটা সহযোগিতা করতে পারে, কিন্তু টাকা পয়সা কখনো ভক্তির জন্ম দিতে পারে না। ভক্তির জন্ম দেবে কে? গৌরাঙ্গের দুটি চরণ। শুদ্ধ ভক্ত যারা সারা জীবন একটি বাসনা পোষণ করেন, গোবিন্দ ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাং জগদীশু কাময়ে মম জন্মনি। হৃদয় নির্মল ভেলতা जने गौर लीला लीला सवान करे तार अज्ञाने आधार जाय गोसरे। जने गौर लीला सवान करे बोली गुरु चरण हृदय धरे। পদকর্তা বলছেন গৌর গোবিন্দের কথা যদি শ্রবণ করতে পারো হৃদয় হয়ে যাবে তোমাদের নির্মল, অজ্ঞান অন্ধকার তোমাদের চিরতরে দূর হয়ে যায়। আর গৌর গোবিন্দের নাম শ্রবণ করে যদি আমরা বদনে গাই তাহলে লাভ কি হয়? এমনও তো ভক্ত দেখা যায় সকালবেলা মন্দিরে গিয়ে সন্ধ্যাবেলা মন্দিরে গিয়ে নাম করে, এমনও তো ভক্ত দেখা যায়। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। Oh
গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে শুনয় গো শচী মাতা গৌর হল প্রেম দাতা ঘরে ঘরে হরি নাম বিলাই রে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে হরি হরি গৌরাঙ্গের নাম রে প্রভাতে উঠে কেউ যদি ভগবানের নাম করতে পারে পদকর্তা বলছেন যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয় যে গৌরাঙ্গের তার মই যা বলিহারি বলি হরি বলি হারে তারে মই যাও বলি হারি বলি হারি বলি হারি তারে মই যাও বলি হারি বলি হারি বলি হারি তার মই যা বলি হারি বলিহারি 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 এই যে বলিহারি কথাটা দুটো মানে হয় একদিকে বলে না বলিহারি বাবা বলিহারি বেটা বাহবা দেওয়া এই একটা মানে আবার অন্যদিকে আরেকটা মানে হয় বলি আবার হারি বলি আবার হারি এ কথা যতই বলি ততই হারি এ কথা যতই বলি ততই হারি বলি আবার হারি এ কথা যতই বলি ততই হারি বারে বারে বলি বারে বারে হারি আমার গৌর নামের কি মহিমা আমার গৌর নামের কি মহিমা
পাই না সীমা তার বয়ে যা আর গৌর গোবিন্দের নাম শ্রবণ করে কোনো ভক্ত যদি একবার নয়ন বাড়ি বর্ষণ করতে পেরেছে, দেখো বাবা এমনও ভক্ত দেখা যায় যারা হা গৌর প্রাণ গৌর বলতে গিয়ে হাউ হাউ করে কাঁদে। গৌর হরি বল হরি বল। গৌরে আমার প্রাণের গৌরে আমার ভক্তি অধিকারী গৌর নামে নিতে যার নয়ন ঝরে নামে নিতে যার নয়ন ঝরে গৌর বলে কাঁদিতে পারে গৌর বলে কাঁদিতে পারে মায়েরা এতক্ষণ যে গান হলো আমাদের ধ্যান ধারণা সব পাল্টে গেল। আমাদের ধারণা ছিল টাকা পয়সা যদি না থাকে ভক্তি উদয় হওয়ার কোনো জায়গা নেই, কিন্তু পদকর্তা বলে না, টাকা পয়সা কখনো ভক্তির জন্ম দিতে পারে না। গৌরাঙ্গের চরণকে তুমি যদি সার করতে পারো শুদ্ধ ভক্তির অধিকারী তুমি। গৌরাঙ্গ লীলা শ্রবণ করলে পরে হৃদয় নির্মল হয়ে যায়, আর গৌর লীলা শ্রবণ করে গৌর নাম যদি বদনে গায় আমাদের অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আর গৌর নাম শ্রবণ করে যদি আমরা কাঁদতে পারি, হৃদয়ের মাঝে একের পর এক গৌর লীলা কৃষ্ণ লীলা আপনা আপনি উদ্ভাসিত হয়।
এই কথা শ্রবণ করে কেহ যদি মনে মনে ভাবে আমি গৌর হরির কৃপা পাবো বলে গৌর হরিকেই ভালোবেসে যাব, কিন্তু পদকর্তা বললেন শোনো, তুমি যদি গৌর হরির ভালোবাসতে চাও, গৌর হরির কৃপা যদি পেতে চাও, গৌর হরিকে ভালোবেসে যারা সারা জীবন কাটিয়ে গেল তাদেরকেও সমান সম্মান দিতে হবে, সমান পদমর্যাদা দিতে হবে। অদ্বৈত আচার্য ঠাকুর হরিদাস ঠাকুর, শ্রীবাস পণ্ডিত, এদেরকেও তোমায় ভালোবাসতে হবে, তবে তুমি গৌর হরির কৃপা লাভ করতে পারবে। আহা গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে, গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে, যায় ব্রজেন্দ্র সুত পাশ আহারে, যায় এই গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যে ডুবে, সে রাধা মাধবন্ত রঙ্গ, সে রাধা ভেদ যেন করোনা, ভেদ যেন তোমরা ভেদ যেন করোনা, অভেদ জ্ঞানে ভজনা করো, ভেদ যেন করোনা, তোমরা ভজলেও পাবে না, এই ভেদ জ্ঞানে কোটি কল্প ভজলেও পাবে না। কিছু কিছু মানুষ আছে বৃন্দাবনে যখন যায় নবদ্বীপের নামে নিন্দা করে, আবার নবদ্বীপে যখন যায় দেখি বৃন্দাবনের নামে নিন্দে করে। সাধন ভজনে ভুল হয়ে যায়, ভুল হয়ে যায় এগুলো আমাদের। মনে করুন একই মানুষ, তার দুটি বাসস্থান, কর্মস্থলে থাকেন 6 মাস আর বিশ্রাম স্থলে থাকেন 6 মাস। তো কোন একটি বাসস্থানের নিন্দে করা মানে সেই লোকটাকে নিন্দে করা। একই ভগবান দাপর যুগে বৃন্দাবনে কৃষ্ণ রূপে লীলা করেছেন, আর সেই ভগবান কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে নবদ্বীপের মাঝে লীলা করেছে। কাজেই কোন একটি তীর্থস্থানের নিন্দা করা মানে আমাদের সাধন ভজনে ভুল হয়ে যাবে। তাই বলছে ভেদ জ্ঞান করলে হবে না, অভেদ জ্ঞানে তোমাকে ভজন সাধন করতে হবে। তাই বলি ভেদ যেন করো না, ভেদ যেন করো না, ওই নবদ্বীপের বৃন্দাবন ভেদ যেন করো না, ওই নন্দ নন্দন শচী নন্দন ভেদ যেন করো না, ওই রাসস্থলী শিবা সঙ্গন ভেদ যেন করো না, ওই গোপী গণের ভক্তগণ ভেদ যেন করো না, বলি তারিত হই রে বৃন্দাবনে বাসী তারিত হই রে, বলেছেন শ্রী নরোত্তম তারিত হই রে, বলেছেন শ্রী নরোত্তম যে বাজারে চিন্তামণি। হরি 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 বল। সে রাধা মাধবন্ত রঙ্গ, তোমরা জিহে বাবনেতে থাকো গৌরাঙ্গ বলে ডাকো, তাতে কিছু যায় আসে না, তুমি ঘরে থাকো আর মঠে থাকো তাতে কিছু যায় আসে না, তুমি ঘরে থাকো আর মঠে থাকো গৌরাঙ্গ বলে ডাকো। হরি বল হরি বল।
তাতে কিছু যায় আসে না। দাসে নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। দাসে নরোত্তম মাগে তাহার সঙ্গ রে। 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 হরে নরোত্তম। বেশ, এতক্ষণ আমরা নরোত্তম দাসের পদ আস্বাদন করলাম। আজকে আমরা আস্বাদন করব কৃষ্ণ সুদামার জীবন কথা। তো কৃষ্ণ সুদামার জীবন কথা আস্বাদন করব। জীবন কথা আস্বাদন করতে গেলে আমাদের যেতে হবে কোথায়? মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তো বৃন্দাবনে যাব, যেতে যেতে কি বলবো মায়েরা? রাধা রাধা বলো, রাধা রানী কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, শ্যাম কুণ্ড কি, রাধা কুণ্ড কি, গিরি গোবর্ধন কি, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি। সবাই হাতে তালি দিয়ে রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাব। সবাই বলুন, একবারে চলো রে, একবারে চলো রে, একবারে চলো রে আমার মন, আমার মন, মন রে যমুনা পুলিনে সেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চলো রে, একবার চলো রে ওরে আমার মন বৃন্দাবন। ওরে আমার মন বৃন্দাবন। যমুনা পুলিনে সেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চলো রে,
সেথায় স্বামী কুণ্ড রাধা কুণ্ড দেখবে রাধা মদন রাধা মদন রাধা সেথায় শ্রীধাম বৃন্দাবন সেথা যাবে প্রাণ জোড়াবে রাধা স্বামী দেখতে পাবে দেখবি কদমে তলা দেখবি কদমে তলায় দাদা যে আছে মদন যমুনা ফুলিলে সেথায় শ্রীধাম বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন বৃন্দাবন মধুময় শ্রীধাম বৃন্দাবন আনন্দময় শ্রীধাম বৃন্দাবন। মায়েরা, আজকে বৃন্দাবনের মাঝে খেলা হচ্ছে। আজকে বৃন্দাবনে কৃষ্ণ সুদামা খেলা খেলছে। বলে আজকের একটা নতুন খেলা হবে। কি খেলা? না, কাঁধে করা আর কাঁধে চড়া। তাহলে কে কাঁধে করবে আর কে কাঁধে চড়াবে? কাঁধে করবে কার কাঁধে চড়াবে কে? সবাই বলে আমরা কাঁধে চড়ব, কেউ কাঁধে করাতে চাইছে না। বুঝতে পারছেন? মানে কেউ খাটতে চাইছে না, সবাই আরাম করতে চায়। সবাই বলে আমরা কাঁধে করব। তাহলে একটা লটারি করা হোক, একটা লটারি করা হোক, যার ভাগ্যে ওই কাঁধে করাতে হবে সে সবাইকে কাঁধে করবে। লটারি করা হোক। আজকের এই যে বৃন্দাবনে কৃষ্ণের সঙ্গে ভগবান যে কৃষ্ণের সঙ্গে সুদামা খেলছে, এই সুদামা পূর্বজন্মে কে ছিল? সুদামা পূর্বজন্মে কে ছিল সেটা যদি আমাদের জানতে হয় তাহলে আমাদের একটু ত্রেতা যুগে যেতে হবে। ত্রেতা যুগে যেতে হবে, একটু রামায়ণের ঘটনা একটু আমাদের জানতে হবে। সবাই বলুন অযোধ্যাধিপতি শ্রীরামচন্দ্র কি, দুষ্টের দমন শিষ্টের পালন শ্রীরামচন্দ্র কি, মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র কি। তাহলে আমরা ত্রেতা যুগে যাব একটা ভজন আস্বাদন করতে করতে, মীরাবাইয়ের ভজন আস্বাদন করতে করতে আমরা ত্রেতা যুগে শ্রীরামচন্দ্রকে স্মরণ করবো আমরা। पायो जी मैंने राम रतनो धनो पायो, पायो जी मैंने राम रतनो धनो पायो, पायो जी। हरि बोल हरि हरि बोल हरि बोल।
धन पायो राम राम रतन धन पायो राम रतन राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रत्न केमन रत्न ओ मायरा सतकी राम रतन धन पायो पायो जी मैंने राम रतन राम रत्न केमन रत्न जानो मायरा जार गुरुदेव कृपा करे शिष्यके दान करे कृपा करे এই রাম রত্ন চোরে চুরি করতে পারে না ডাকাতে ডাকাতি করতে পারে না কাউকে দিলে পরেও খরচ কাউকে দিলে পরেও কমে না বহির্জগতে যদি টাকা পয়সা থাকে ঘরে সোনা দানা থাকে চোরে চুরি করতে পারে ডাকাতে ডাকাতি করতে পারে কাউকে দিলে পারে কমেও যেতে পারে কিন্তু এই রাম রত্ন কেমন রত্ন চোর না লুটে খরচ না টুটে চোর না লুটে খরচ না টুটে দিনে দিনে বারত দিনে 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 বারত সময় পায়ো রাম রতন হৃদয় গৌর হরি বল হরি বল এই রামরত্ন কখন কাজে লাগে যেদিন আমরা ভবসাগর পার হই পারের যিনি কান্ডারি থাকেন সেই কান্ডারিকে এই রামরত্ন দান করতে হয় সতকি নাম হেবটিয়া সত গুরু ভবসাগর ভবসাগর এই ভবসাগর তরুয় রাম রতন ধন পায় পায় জি मैंने के प्रभु गिरिधर नागर के प्रभु गिरिधर नागर
जसंदयो पायो दे मैंने राम रतन धन 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 पायो। श्री रामचंद्र पिता दशरथ যেদিন রামচন্দ্রকে মনে মনে ভেবেছিলেন রজনী প্রভাত হয়ে গেলে রামচন্দ্র আমি রাজ্যাভিষেক করব, ঠিক সেই দিনই মন্থরা, সেই দিন রাত্রে মন্থরা কুমন্থনা দিল কাকে? কৈকেয়ীকে। ওরে কৈকেয়ী, রজনী প্রভাত হয়ে গেলে রাম যদি একবার রাজা হয়ে যায় অযোধ্যা, তাহলে তোদের কি হবে জানিস? তোদেরকে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দেবে। বলে আমি তোর সৎ মা। আরে তুই হলি সৎ মা, তুই তো মা ন, মা তো তুই নস, তুই হলি সৎ মা। তাই বলি রজনী প্রভাত হয়ে গেলে রাম যদি একবার রাজা হয়, তোদের আর এই রাজপ্রাসাদে জায়গা হবে না, তোদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দেবে। বলে তাহলে কি করব? অভিনয় কর। তুই দুইবার রাজাকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে নিয়ে এসেছিলিস, রাজা বলেছিলেন বর দেবে, আর আজকেই সুবর্ণ সুযোগ। রজনী প্রভাত হয়ে গেলে আর সেই সুযোগ পাবি না। তাহলে কি করব আমি? অভিনয় কর। সবাই যখন আনন্দ করবে, তোর ঘরটা অন্ধকার করে দিয়ে তুই কাঁদবি। রাজা যখন আসবেন, তুই রাজাকে বলবি মহারাজ, দুইবার আপনাকে জমের ঘর থেকে ফিরিয়ে নিয়ে এসেছি, আপনি বলেছিলেন আমাকে বর দেবে, আপনি আমায় বর দিন। মন্থরার শেখানো কথা মতো কৈকেয়ী করল কি? সব ঘর যখন আলো জ্বলছে, আনন্দ করছে, রাম রাজা হবে, রাম রাজা হবে, আমাদের রাম রাজা হবে। কৈকেয়ী করেছে কি? নিজের ঘরটা অন্ধকার করে দিয়ে বুকের মধ্যে বালিশ দিয়ে দুঃখে দুঃখে কাঁদছে। রাজা দশরথ দেখলেন কি ব্যাপার, আমার রাম রাজা হবে, এই আনন্দে সবাই আনন্দ করছে, সব ঘরে আলো জ্বলছে, কৈকেয়ীর ঘরটা অন্ধকার কেন? কৈকেয়ী, কৈকেয়ী, আমার রাম রাজা হবে, সবাই আনন্দ করছে, আর তুমি ঘরটা অন্ধকার করে দিয়ে কি হয়েছে তোমার? মহারাজ, আমি দুইবার আপনাকে মৃত্যুর হাত থেকে, জমের হাত থেকে ফিরিয়ে নিয়ে এসেছি। আপনি বলেছিলেন বর দেবেন আমাকে, আপনি ক্ষত্রিয় সন্তান, মুখ থেকে একবার যখন বলেছেন দান করবে,